হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো শুরুতে দেখতে পাচ্ছ তাল, আর আমি এইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেন সব কিছু বলবো, সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, তাল কিন্তু বিভিন্ন ধরনেরই হয়, তোমরা কিন্তু দেখে ভালোভাবে নিয়ে আসতে হবে তোমাদেরকে। আর আমি তালের মুখটা ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তালের সাইজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ বড় সড়ো ছিল। আর আমি ছাড়ানো আরম্ভ করে দিয়েছি। আর তাল ছাড়াতে ছাড়াতে এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা কিরম ধরনের তাল নিয়ে আসলে তালটা মিষ্টি পাবে। ভয় পেতে হবে না বন্ধুরা, কারণ তাল কিন্তু বিভিন্ন ধরনের হয়। তোমাদের তো বলেছি, একটা হলো পিওর পুরো লাল হয়, আর একটা লাল কালো দিয়ে মিশানো হয়, আর একটা পুরো কালো কালো তাল হয়। যেটা তোমাদের দেখালাম যে প্রথমে খসখস টাইপের, তোমরা যখন বাজারে যাবে বন্ধুরা দেখবে যে পুরো কালো তাল, একদম মিশমিশে কালো, তার গায়ে একটু ফাটা ফাটা আর খসখসে, হাতে ধরে দেখতে পারবে, তখন বুঝতে পারবে এই তালটা তেতো হবে না, মিষ্টি হবে। তাহলে আমি যতটা পারলাম তোমাদেরকে বোঝাতে পারলাম বন্ধুরা। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার তালে ছাড়ানোটাও হয়ে গেছে। আর এতে বন্ধুরা আমার এই তালটায় দুটো আটি ছিল, মানে এই আটি অনেক সময় তাল তিনটে আটিও হয়, আবার চারটে আটিও হয়, কিন্তু আমার এই তালটায় দুটো আটি হয়েছিল। সেটা তোমাদেরকে হাতে ধরে এই যে দেখিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমি কিছুটা জল ছিটিয়ে তালটাকে চটকিয়ে নরম করে নেব, যাতে আমার সুবিধে হয় তালটা ঘষার জন্য। আমি সেটাই করছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে আমি থালা ধরে তোমাদেরকে সামনে দেখানোর চেষ্টাও করছি, দেখতেই পাচ্ছ। আমি একটু জল দিয়ে ভালোভাবে চটকিয়ে নরম করে নিচ্ছি, যাতে তালটা ভালোভাবে নরম হয় আর আমার ঘষতেও সুবিধে হয়। তাই বারবার একটু জল ছিটিয়ে নিয়ে আমি তালটাকে নরম করে নিচ্ছি চটকিয়ে। তো বন্ধুরা, তোমরাও যদি এই সেম পদ্ধতিতে করতে চাও, আশা করি তোমাদেরও অসুবিধে হবে না, বরঞ্চ সুবিধে হবে। জল দিয়ে যদি তোমরা চটকে তালটাকে নরম করে তারপরে ঘষো, তো খুবই তালটা বেরিয়ে আসবে, আর অল্প সময়ের মধ্যে তালটাও ঘষা হয়ে যাবে। তো বন্ধুরা আমি সেটাই করছি, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এই ছিদ্র থালায় করছি। তোমরা চাইলে এই জায়গায় ঝুড়ি প্রয়োগ করতে পারো, ঝুড়িতেও তোমরা করতে পারো। কারণ বন্ধুরা আমি ঝুড়ি নিলাম না, কারণ ঝুড়ির একটা আঁশ থাকে, সেই আঁশ যদি বেরিয়ে আসে তাহলে তালের মধ্যে হয়তো চলে যেতে পারে, আর সেটা খেলে হয়তো গাল কেটে যেতে পারে। সেই কারণে আমি এটা আমার সুবিধা হলো বলে আমি এই ছিদ্র থালায় তালটা ঘষে নিচ্ছি। তোমাদের যাদের যেটা সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিতে তালটা ঘষতে পারো। তো কথা বলতে বলতে প্রায় আমার তালটাও ঘষা হয়ে গিয়েছে। এই যে তোমাদেরকে হাতে ধরিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো আটি, তালের আটি ছিল, দুটো তালের আটি মোটমাট কমপ্লিট হলো ঘষা। তো দেখতেই পারলে বন্ধুরা আমার দুটো তালের আটিতে মোটমাট কতখানি তাল হয়েছে। আর এই পাশে নারকেল রয়েছে, আর গ্যাসেতে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে আমি 1 লিটার পুরোপুরি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি ফুটিয়ে একদম ঘন করে নেব, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধটা ফোটাও প্রায় আরম্ভ হয়ে গিয়েছে, আর অনেকটা ঘনও হয়ে এসেছে। তো বন্ধুরা আমি আর কিছুক্ষণ ধরে দুধটাকে ফুটাবো, যত ঘন হবে ততই আমার সুবিধে হবে। কারণ বন্ধুরা দুধ ফুটিয়ে ঘন হয়ে আসলে, ঘন দুধ দিলে তালের ক্ষীরের মধ্যে অনেকটা স্বাদ বেড়ে যায় বন্ধুরা। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, আমি এই গরুর দুধের মধ্যে আমুল স্প্রে মিশিয়ে নেব, যাতে খেতে আরও তালের ক্ষীর সুস্বাদু হয়। তোমরা চাইলেও এই জায়গায় দিতেও পারো, আবার স্কিপও করতে পারো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি আমুল স্প্রে দুধ মিশিয়ে নিয়েছি বলে কত সুন্দর ঘন হয়ে এসেছে। আর আমি 1 লিটার দুধ ফুটিয়ে আমার এইটুখানি দুধ হয়েছে। এই যে তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা এবার আমি তালটা বসিয়ে দিয়েছি খুব অল্প আঁচে, কারণ অল্প আঁচ না দিলে তালটা তলায় লেগে যেতে পারে আর তেতোও হয়ে যেতে পারে বন্ধুরা।
তো আমি সেই জন্য তালটাকে নাড়াচাড়া করতে থাকবো একভাবে যতক্ষণ তালের থেকে জলটা শুকিয়ে না আসে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তালটা প্রায় ঘন হয়ে এসেছে আর ফোটাও আরম্ভ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে তালটা কতটা ঘন হয়ে এসেছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কাছ থেকে। তো বন্ধুরা তোমরা যদি এই পদ্ধতিতে তালের ক্ষীর বানাও তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ প্রায় তালটা ঘন হয়ে এসেছে আর আটাটাও হয়ে গিয়েছে। এবার বন্ধুরা আমি যেই দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প তালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তো প্রথমে অল্প দুধ দিয়ে নিলাম, এই যে আমি দেখতেই পাচ্ছ তালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালোভাবে দুধটাকে ভালোভাবে তালের সাথে একদম মিশিয়ে দিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা প্রথম দুধটাকে তালের সাথে ভালোভাবে মিশানোর পর এবার বাকি যে অবশিষ্ট দুধ ছিল সেই দুধটা পুরোপুরি আমি তালের মধ্যে দিয়ে নিলাম। সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা ভালোভাবে দুধটাকে মেশানোর পর এবার আমি নারকেল মিশিয়ে দিচ্ছি তালের মধ্যে। তো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, এই নারকেল কোড়া অনেকে তালের ক্ষীরে পছন্দ করে, অনেকেই পছন্দ করে না নারকেলটা। তো তোমরা হলো বন্ধুরা এটা হলো অপশান, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, যারা যেটা পছন্দ করবে তারা সেভাবেই করবে। তো বন্ধুরা আমি নারকেল পছন্দ করি আর আমার পরিবারে নারকেল খুবই পছন্দ করে। আর তালের ক্ষীরে বন্ধুরা একটু নারকেল না দিলে সুস্বাদু বাড়ে না। এরপরে আমি 2-3টে এলাচ দিয়ে দিচ্ছি যাতে আরও তালের ক্ষীরে সুস্বাদু বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি নাড়াচাড়া করছি, একভাবে নাড়াচাড়া করবো যাতে তলায় লেগে না যায় বন্ধুরা। এরপরে আমি টেস্ট করে দেখব কতটা চিনির প্রয়োজন। তোমরা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করো সেভাবে চিনি এর মধ্যে অ্যাড করে দেবে। তো বন্ধুরা অনেকে আছে মিষ্টি কম খেতে ভালোবাসে, অনেকে আছে মিষ্টি বেশি খেতে ভালোবাসে। তো বন্ধুরা আমি আন্দাজ মতন এখানে চিনি দিয়ে নিচ্ছি, সেটা দেখতে পারলে তোমরা। এবার চিনিটাকে ভালোভাবে তালের ক্ষীরের মধ্যে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে তালের ক্ষীর। তো বন্ধুরা তালের ক্ষীর বানাতে বানাতে আমি তোমাদের সামনে একটু নিজেকেও তুলে ধরলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর তালের ক্ষীরটাও আমি হাতা দিয়ে তুলছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি এক হাতে ভিডিও বানাচ্ছি আর অন্য হাতে তালের ক্ষীরও করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তালের ক্ষীর একদম রেডি হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে বাটিতে ঢেলে তালের ক্ষীরটা দেখাবো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তালের ক্ষীরটা বাটিতে নাড়াচ্ছি। তো আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, এই তালের ক্ষীরের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা ওপর থেকে আমি সাজানোর জন্য কুচি কুচি করে নিয়েছি কাজু বাদাম, তো সেটা দিয়েই আমি সার্ভ করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পারলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে তালের ক্ষীর শেয়ারই করে দিলাম। আর আমি ফার্স্ট টাইম তালের ক্ষীর বানালাম শ্বশুরবাড়িতে আর সবার জন্যই। আর এটা তালের ক্ষীরটা আমার মায়ের হাতে শেখা। তো বন্ধুরা এই তালের ক্ষীর তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো ভিডিওটা বেশি দূর বাড়াতে চাইলাম না, এই পর্যন্ত শেষ করলাম। তো বন্ধুরা যদি তালের ক্ষীর ভালো লাগে তাহলে
যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ারটা করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।